আচ্ছা, এখন আমরা দেখবো দ্বারাটির অসীমতম সমষ্টি কি কোন সময় থাকে আর কোন সময় থাকে না, এটা একটু দেখবো। এখান থেকে খেয়াল কর, অসীমতম সমষ্টির শর্ত হচ্ছে এরকম: আর মডুলাস লেস দেন 1, আর মডুলাস লেস দেন 1, এটা হচ্ছে মডুলাস চিহ্ন, ঠিক আছে? আর মডুলাস লেস দেন 1। এখন যদি আর এর মানটা 1 এর থেকে কি হয়, ছোট হয়, তাহলে অসীমতম সমষ্টি থাকবে। এখানে আরেকটা শর্ত আছে, যদি মডুলাস চিহ্নটা উঠাইতে চাই, এই চিহ্নটা যদি উঠাইতে চাই আর যদি পূর্ণ সংখ্যা বানাইতে চাই, তাহলে এখানে যে চিহ্ন আছে ঠিক এর বিপরীত চিহ্ন বিশিষ্ট একই সংখ্যা দেব। কি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট একই সংখ্যা। তাহলে 1 এর বিপরীত এখানে প্লাস চিহ্ন আছে, অবশ্যই প্লাস আছে নাকি, কোনো থাকলে কি প্লাস, তাহলে এখানে কি দিব, মাইনাসের 1। এখানে যে চিহ্ন ছিল এই চিহ্ন দিব, ঠিক আছে? কোথায় ক্লিয়ার বুঝছি? আবার আমি এটা রিভিশন দিতেছি। যদি যদি মডুলাস অফ আর এর মানটা 1 এর থেকে ছোট হয়, 1 এর থেকে যদি ছোট হয় এবং 1 এর থেকে যদি ছোট হয়, তাহলে এটা কি থাকবো, অসীমতম সমষ্টি থাকবে। এখন 1 এর থেকে ছোট হলে অসীমতম সমষ্টি থাকবে, এটা বুঝলাম। এখন মডুলাস চিহ্ন উঠাইতে হবে। যদি মডুলাস চিহ্ন উঠাইতে চাই, তাহলে মডুলাস চিহ্ন উঠাইতে চাইলে আমরা এখানে যে এই চিহ্ন বিশিষ্ট সংখ্যা আছে ঠিক এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা কি, -1। পরে এখানে যে পরমাণ চিহ্ন, এগুলোর বলা হয় পরমাণ চিহ্ন, ঠিক আছে? এখানে লেস দেন আছে, এর জন্য লেস দেন দিলাম, আর লেস দেন 1। এর অর্থ হচ্ছে -1 থেকে আর এর মানটা কি ছোট নাকি বড়? এদিকে -1 থেকে আর এর মানটা কি ছোট নাকি বড়? না, -1 থেকে আর এর মানটা বড়, কিন্তু 1 এর থেকে আর এর মানটা ছোট। এইরকম যদি থাকে তাহলে এখানে অসীমতম সমষ্টি থাকবে। কথাই ক্লিয়ার? কথাই ক্লিয়ার? তো -1 থেকে বড় আর এর মান অনেক সংখ্যা আছে, যেমন শূন্যটা, শূন্য কি -1 থেকে বড় নাকি ছোট? শূন্য কি -1 থেকে বড় নাকি ছোট? বড়। কারণ কি, আমরা সংখ্যা রেখা চিহ্ন করি 1 2 -1 -2। এখন আমরা দেখতে পাইতেছি যে এখানে যদি আমরা বেস পয়েন্ট শূন্য ধরি, তাহলে শূন্য থেকে ছোট কত, -1, বড় কত 1, এবং -1 থেকে বড় কত 0। সুতরাং আমরা বলতে পারি যে এখানে যদি আর এর মানটা -1 এর থেকে বড় হয় বা 1 থেকে ছোট হয়, তাহলে এখানে কি থাকবে, অসীমতম সমষ্টি থাকবে। এখন অসীমতম সমষ্টির সূত্রটা কি মনে আছে কি? অসীমতম সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এটা হচ্ছে সূত্র, যদি ভুল না করে থাকি, ঠিক না? এটা হচ্ছে কি সূত্র। এখন আমরা এই সূত্রের মধ্যে কি এই সবকিছু প্রয়োগ করতে পারবো না? এই দ্বারা অলরেডি আমরা সবকিছু জানি, আগে কোনো মাথা সব জানি। এটার এর মান কত? এই দ্বারা এর মান কত? 1/2 ভাগ দিলাম। এখন আর এর মান কত? 1/2 হইলো 1/2 তো। তারপর এটাকে আমরা একটু যদি সমাধান করি, উপরে 1/2 লিখলাম আর নিচে 1 এর থেকে যদি 1/2 ভাগ করি, কত লাগে? কত? 1 থেকে হাফ নিচে গেছে, হাফ নিচে থাকবে, ঠিক না? লসাগু নাই শুরু করে দেখাইলাম 1/2 এর তো, তাহলে 2 2 কে 2 মাইনাস 2 কে 2 1 থাকে, 1 থেকে এর বাইরে কত হয়? 1/2, ঠিক আছে না? নিচে আমরা কত লিখতে পারি? হাফ 1/2 1/2। এখন কাটাকাটি করতে কত আসবো? আচ্ছা দেখ, এটা এইভাবে আমরা এটা কি করব, হাফ গুণ দিয়ে উপরে 2 নিচে 1, ঠিক আছে না? তাহলে কত আসবো? 1। তো অসীমতম সমষ্টির মান কত? 1। এটা কি বুঝছি? এখন আমরা আর একটু বৃদ্ধি বা গভীরভাবে চিন্তা করবো। বইয়ের কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, ধর আমাদের কিছু পদ দেওয়া নাই, অন্য কিছু দেয়।
আচ্ছা এখানে আমাদের একটি সমাধান দেওয়া আছে অসীমিত সমষ্টি হচ্ছে 55 পৃষ্ঠা। তোরা একটু দেখে নিবি। আমি কিছু অঙ্ক এখান থেকে করে দিতেছি দেখ। আচ্ছা এখানে আমরা আরেকটা অঙ্ক দেখি যে 1/4 এটা 1/8 1/60 আচ্ছা এটা কি দ্বারা কি বুঝতে পারবি এটা কি দ্বারা সমস্যা নেই কেমনে বুঝছি আমরা জানি না তাও কিন্তু বুঝতে যাচ্ছে এটা গুণিত দ্বারা কারণ কি এদিকে দেখ একটু আমরা প্রত্যেক ক্ষেত্রে দ্বিতীয় পদ যদি প্রথম পদ দ্বারা ভাগ করি দেখবি প্রত্যেক ক্ষেত্রে সমান আসবে ঠিক আছে তাহলে এটা কি দ্বারা গুণিত দ্বারা ঠিক না এখান থেকে আমরা এই দ্বারা দিয়ে পর বস্তুগত সমষ্টি নির্ণয় করব পারবো যদি থাকে তাহলে নির্ণয় করব আচ্ছা যদি আর এর মান মনে কর 2 আসে এখানে কি অসীম সমষ্টি থাকবে না এটা বলা আর এর মান যদি 2 আসে এখানে কি অসীম সমষ্টি থাকবে না থাকবে না কারণ কি অসীম সমষ্টি নির্ণয় শর্ত কি -1 r 1 বা r মডুলাস কত কত কি বলছি যদি r এর মান 1 থেকে বড় হয় এখানে কি থাকবো অসীম সমষ্টি থাকবে থাকবে না এখন এর মধ্যে আমরা অসীম সমষ্টি নির্ণয় করতে চেষ্টা করব তাহলে এর মান কত 1/4 r এর মান কত 1/8/1/4 নাকি এরকম না তো এটা প্রথমে কি করব উল্টাই দিমু প্রথমে একটু 1/8 গুণ দিলে কি হয় উল্টা দাও কত ঠিক আছে না কেন হাফ আমারে বলতো হাফ কি 1 থেকে বড় নাকি ছোট 1 থেকে ছোট না হাফ তাহলে এটা কি ইয়া থাকবে নাকি থাকবে না অসীম সমষ্টি থাকবে নাকি থাকবে না থাকবো তাহলে আমরা লিখতে পারি যে r greater than 1 যেহেতু r greater than 1 সুতরাং দাঁড়াতে অসীম সমষ্টি থাকবে অসীম সমষ্টি নির্ণয় সূত্র কি s infinity সমান a by 1 মানে r ঠিক আছে না সূত্র এখন a এর মান কত 1/4 এর মান কত 1/4 এখন 1 থেকে কত বাদ দিমু 5 এতটুকু কি বুঝছি এখন 1/4 লিখলাম নিচে কত হইব উপরে হচ্ছে 1/4 নিচে কত হইব 1 থেকে যদি হাফ বাদ দেই কত হয় হাফ হয় না এখন এটা আমরা আবার উল্টাই দিমু উপরে হচ্ছে 1/4 গুণ দিলে এই যে হর যে গুণ হবে 9 আসবো পরে তাহলে উপরে 2 নিচে কত 1 কাটাকাটি করতে কত 2 বা এর উত্তর কত হইব হাফ আচ্ছা বুঝছি দেখ এটা আর এর মান অসীম সমষ্টির মান কিন্তু তাহলে অসীম সমষ্টি এবং গুণিত দ্বারা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না